ত্রিপুরা বিধানসভার উদ্যোগে বিধানসভার লবিতে প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, প্রয়াত বিশ্ববন্ধু সেন রাজনৈতিক ব্যক্তি ছাড়াও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। অপরদিকে বিরোধী দলনেতা আলোচনা করতে গিয়ে বলেন, বিরোধী বেঞ্চে থাকাকালীন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন প্রয়াত বিশ্ববন্ধু সেন। ত্রিপুরা বিধানসভার উদ্যোগে বিধানসভার লবিতে প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল, মন্ত্রী রতনলাল নাথ, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বিধানসভার সচিব সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলে প্রয়াত বিশ্ববন্ধু সেনের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, ৮০-এর দশক থেকে বিশ্ববন্ধু সেনের সাথে ওনার পরিচিতি। ২০০৮ সাল থেকে একটানা বিধায়ক ছিলেন তিনি। তিনি রাজনৈতিক ব্যক্তি ছাড়াও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। অবসর সময় তিনি গান শুনতেন। ধর্মনগরের মানুষের কাছে তিনি ছিলেন বিশ্বদান। তিনি সবসময় সুন্দর ও রুচিসম্মত বক্তব্য রাখতেন। অবসর সময় সবসময় গান শুনতেন, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত। যারা রবীন্দ্র বিভাগী তারা কখনো খারাপ হতে পারে না। তিনি ছিলেন ধর্মনগরের মানুষের কাছে বিশ্বদান। অপরদিকে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, বিরোধী বেঞ্চে থাকাকালীন সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন প্রয়াত বিশ্ববন্ধু সেন। আবার অধ্যক্ষ হিসাবেও বিশ্ববন্ধু সেন ভালো ভূমিকা পালন করেছেন। অধ্যক্ষ হিসাবে দক্ষতার সাথে তিনি দায়িত্ব পালন করে গেছেন। আমি কবে বলেছিলাম কথা আমি জানি না, উনি ঠিক মনে রেখেছেন। স্পিকার হয়ে যাওয়ার পর আমাকে চা খাওয়া থেকে বলছেন, জিতেনদা আপনি আমাকে বলেছিলেন, সেই সুবাদে আজকে আমি এখানে এসেছি। ঠিকই বলেছেন, আপনি একদিন সামনে আসবেন, যখন এসেছি। আপনার প্রতি আমি খুবই কৃতজ্ঞ। আমার খুব খারাপ লাগছে এই কথাগুলো তিনি বলেছেন, সেদিন আমাকে মনে রাখছেন কথাগুলো। অনুষ্ঠানে বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ও এদিন আলোচনা করেন। অনুষ্ঠানে বিধায়ক বিধায়িকাদের পাশাপাশি বিধানসভার সকল স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। রিপোর্ট নিউজ টুডে।